নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার রান্নাঘরে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে করব শুক্তো। শুক্তোর জন্য কেটে নিয়েছি আলু, ডাঁটা, পটল, বেগুন, উচ্ছে। এই নিয়েছি আজকে শুক্তোর সবজি। এর থেকে বেশি কিছু সবজি আজ দিলাম না, অল্প করে। আর এখানে শুক্তোর মশলার মধ্যে নিয়ে নিয়েছি আদা, এখানে নিয়েছি জিরে, রাঁধুনি, মৌরি, সর্ষে নিয়েছি অল্প করে, আর তেজপাতা, আর এতে একটু পোস্ত নিয়ে নিয়েছি। এই পুরো মশলাটা একসাথে বেটে নেব। মশলাটা বেটে নিয়ে আসছি। এই দেখো, সব সবজিটা আমার ভাজা হয়ে গেছে। উচ্ছে, বেগুন, পটল, বড়ি, ডাঁটা সব ভেজে নিয়েছি। আর কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম এই রাঁধুনিটা, ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে ফোড়নটা ভাজা ভাজা একটু হয়ে গেলে এবার এই বেটে রাখা যে আদা মশলাটা বেটে রেখেছি, মশলাটা জলে গুলে দিয়ে দেবো ওর মধ্যে। এই যে সব মশলাটা জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে দেবো। নুনটা দিয়ে দিলাম। এই যে পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিলাম। দিয়ে একবারে মশলাটা কষাবো। এরকম আমার মশলাটা কষানো হয়ে গেছে, জল শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে এই ভেজে রাখা সবজিটা দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নিই। সবজি, বড়ি সব একসাথে, উচ্ছে সব একসাথে দিয়ে দিয়েছি। মাখিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিই। এবার দুধটা দিয়ে দিই। দেখো, জলটা তো দিয়ে দিয়েছি। এবার এই দুধের প্যাকেট দুটো দিয়ে নিয়েছি, দুধের প্যাকেট। এবার দুধের প্যাকেটটাও ঢেলে দিচ্ছি। হ্যাঁ, ঠিকই আছে দুধটা। দিয়ে দিলাম দুধ, জল সব দেওয়া হয়ে গেছে। এবার ফুটা সেদ্ধ হয়ে যায়। আর চাপা দিয়ে দিলাম। ফুটলে আস্তে করে দেবো। এই দেখো বন্ধুরা, আমার শুক্তো রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে সার্ভ করলেই হয়ে যাবে। নুন মিষ্টি দেখে নিয়েছি, এই সময়তেই ঠিকই আছে। আমার শুক্তো রেডি। এই ভিডিওটা এখানেই রাখছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময় চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।